এখন হিরো আলম কি আল্লাহ বললো কি ওই পাড়ার আবুলের বই আমার তো অধিকার নাই। মুরব্বি 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 হায় রে কালো দাড়ি পাইকে সাদা হয়ে গেল এখন হায় রে রোদ এই রোদে তো দেখতেছি সাদা দাড়ি পাইকে বেগুনি হয়ে যাবি রে। আরে চোখে তো ঘুমে দেখতেও পাচ্ছি না। আরে কারা ওরা? আমার লাতিরা না? তাই তো এ লাতিরা এদিকে আয়, এদিকে আয়। বস। এ দাদা কি খবর? দাদি ভালো আছে? লিজেরি হুশ না তো দাদি লিজেরি পুটকি সামলা পুরো ভালো হয়ে গেল আর তোর দাদির খবর কে লিবে গেলে ওই বুড়ির কথা। দাদা দাদি যদি শোনে বাড়ির তো যাওয়া লাগবে না নাকি? শোন নাতি তোদের আজকে একটা গল্প শোনাই, গরমের গল্প, রোদের গল্প। শোন, আগে আমার চেহারা ছিল বাংলা সিনেমার জায়েদ খানের মতো, কিন্তু এই রোদ এই তাপে আমার চেহারা হয়ে গেছে এখন হিরো আলমের মতো। এই যে পুরা মাঠের রোদ গুলো দেখতেছো না, যে রোদের তাপ, এগুলা কিন্তু রোদ লে, এগুলো হয়তো তোর দাদির গরম তেজ তেজ। দাদির গরমের এত তেজ? আরে লাতি ওই বুড়ির তেজেই তো আমার কালো চুল সাদা হয়ে গেছে। কোন তাইলে আগে আমার দাদার দাদা তাল পাখার বাতাস খেত, পুটকি খাইবে সত্তরে যেত, কিন্তু মাথা সবসময় সুস্থ থাকতো। ফিরছো তুমি? আরাম দাদার কথা দেখছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক বাহুবলী কাটাপ্পা নিউজ থেকে সবাইকে স্বাগত। রোদের তাপ নিয়ে একটা মানুষের সাথে কথা বলবো, দেখি কেউ আসে নাকি। ওই যে একজন চাচাকে দেখা যাচ্ছে, আজকে শুনবো তার গরমের অনুভূতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রে বা তুমি একজন সাংবাদিক, এই গরমে আপনার অনুভূতি কেমন? আল্লাহ বললো কি এই যে গরম, গরমের মতো শুনতে চাও? বাড়ির তোমার চাষির গরম, আবার এই দেখো দেখো রোদের গরম, এখানে বসে আছি এটাও গরম, সব মিলে আমার পুটকিও গরম। আচ্ছা, এই গরমে আপনার চাওয়া কি? আর আমার চাওয়া এই এলাকার সবচেয়ে বড় বড় কিছু আমি না, মানে সবচেয়ে বেশি বড় কিছু আমি, আমাকে ফ্যান দিল না, রোহিঙ্গা ফ্যান কাক দিল ওই পাড়ার আবুলের বই। কে আবুলের বই সুন্দর তাই, আর আমি মুরব্বী মানুষ তাই আমার কি ফ্যান পাওয়ার অধিকার নাই? রোহিঙ্গা ফ্যান পাইতে পারি না, আমার তো অধিকার নাই, আমি কি পাবো না? আরে দাদা কি করছে? দর্শক চাচার মাথা গরম, বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি বাহুবলী আজকে বিদায় নিচ্ছি। যাই হোক দর্শক, সবাই চোখ রাখুন কাটাপ্পা নিউজে।